শিক্ষার্থীগণ, অন্ধবধূ থেকে এখানে কিছু জ্ঞানমূলক এবং বহু নির্বাচনী কিছু প্রশ্ন দেব। তো অবশ্যই তোমরা ভিডিওটি দেখবে। অন্ধবধূ কবিতাটি গত ক্লাসে আমি আলোচনা করেছি, তো সেজন্য এখানে কিছু জ্ঞানমূলক এবং বহু নির্বাচনী কিছু প্রশ্ন দেব। 1 নম্বর আছে জ্ঞানমূলক, প্রথমে জ্ঞানমূলক দিতেছি। 1 নম্বর আছে যতীন্দ্রমোহন বাগচি কত সালে জন্মগ্রহণ করেন? উত্তর, যতীন্দ্রমোহন বাগচি 1878 সালে জন্মগ্রহণ করেন। প্রশ্ন 2, যতীন্দ্রমোহন বাগচির কবি মানসের একটি প্রধান বৈশিষ্ট্য কী ছিল? যতীন্দ্রমোহন বাগচির কবি মানসের একটি প্রধান বৈশিষ্ট্য ছিল পল্লীপ্রীতি। 3 নম্বর, যতীন্দ্রমোহন বাগচির গ্রামের নাম কি? উত্তর, যতীন্দ্রমোহন বাগচির গ্রামের নাম জামশেদপুর। 4 নম্বর, যতীন্দ্রমোহন বাগচি কত সালে মৃত্যুবরণ করেন? উত্তর, যতীন্দ্রমোহন বাগচি 1948 সালে মৃত্যুবরণ করেন। অন্ধবধূ মারা গেলে কে আগে বেঁচে যাবে? উত্তর, অন্ধবধূ মারা গেলে তার স্বামী আগে বেঁচে যাবে। প্রশ্ন 6, কোন পাখি চেঁচিয়ে সাড়া হয়? উত্তর, চোখ গেল পাখি চেঁচিয়ে সাড়া হয়। 7 নম্বর, অন্ধবধূ কিসের গায়ের বরণ দেখার কথা বলে? উত্তর, অন্ধবধূ আমের গায়ের বরণ দেখার কথা বলে। তারপরের প্রশ্নটি হচ্ছে 8 নম্বর, অন্ধবধূর শোক কিভাবে কমত? উত্তর, কাঁদলে অন্ধবধূর শোক কমত। 9 নম্বর হচ্ছে স্নিগ্ধ শীতল জলের পরশ অন্ধবধূর কাছে কিসের মতো মনে হয়? স্নিগ্ধ শীতল জলের পরশ অন্ধবধূর কাছে মায়ের স্নেহের মতো মনে হয়। প্রশ্ন 10, অন্ধবধূ কেমন মানুষ? উত্তর, অন্ধবধূ অনুভবঋদ্ধ মানুষ। 11 নম্বর প্রশ্ন হচ্ছে চোখ গেল কি? উত্তর, চোখ গেল একটি পাখি বিশেষ। 12 নম্বর হচ্ছে কবি যতীন্দ্রমোহন বাগচি তার কাব্য কিসের রূপ উন্মোচনের প্রয়াসী হয়েছেন? উত্তর, যতীন্দ্রমোহন বাগচি কাব্যে গ্রাম বাংলার শ্যামল স্নিগ্ধ রূপ উন্মোচনে প্রয়াসী হয়েছেন। 13 নম্বর, নাগেশ্বর কি? উত্তর, নাগেশ্বর কবি যতীন্দ্রমোহন বাগচি রচিত একটি কাব্যগ্রন্থ। 14 নম্বর, অন্ধবধূ কবিতায় কিসের তলায় নরম কিছু ঠেকার কথা বলা হয়েছে? উত্তর, অন্ধবধূ কবিতায় পায়ের তলার নরম কিছু ঠেকার কথা বলা হয়েছে। তারপরে 15 নম্বর প্রশ্ন হচ্ছে অন্ধবধূ কবিতায় কোন ফুল ঝরে পড়ার কথা বলা হয়েছে? উত্তর, অন্ধবধূ কবিতায় বকুল ফুল ঝরে পড়ার কথা বলা হয়েছে। তারপর 16 নম্বর, অন্ধবধূটি কিসের পাশে বসে ভাবে? উত্তর, অন্ধবধূটি দোরের পাশে বসে ভাবে। প্রশ্ন 17, কিসের পাশে বধূটির আকাশ পাতাল কতই মনে হয়? উত্তর, মধুমদির পাশে বধূটির আকাশ পাতাল কতই মনে হয়। 18 নম্বর, বধূটি কোন মাসে আসার দেরি ভাবনা ভাবে? উত্তর, বধূটি জ্যৈষ্ঠ মাস আসার দেরির ভাবনা ভাবে। 19 নম্বর, অন্ধবধূ কবিতায় কোন পাখির ডাকের কথা বলা হয়েছে? উত্তর, অন্ধবধূ কবিতায় কোকিলের ডাকের কথা বলা হয়েছে। নম্বর 20, অন্ধ চোখে কি চুকে যাক? উত্তর, অন্ধ চোখের দ্বন্দ্ব চুকে যাক। প্রশ্ন 21, কার কাদার সুখ বারণ? উত্তর, যার চোখ জন্মের মতো গিয়েছে তার কাদার সুখ বারণ। প্রশ্ন 22, দিঘির ঘাটে কি জেগে উঠে? উত্তর, দিঘির ঘাটে নতুন সিঁড়ি জেগে উঠে। শিক্ষার্থীগণ, এই ছিল জ্ঞানমূলক প্রশ্ন। এখন আমি পরে দিতেছি সৃজনশীল তো না, দিব আমি এখন কিছু বহু নির্বাচনী প্রশ্নের উত্তর। তো বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে 1 নাম্বার, যে অন্ধবধূ কোন শক্তিটির প্রখর? অনুভূতি শক্তি। অন্ধবধূর মানসিকতা কেমন? আশাবাদী। তারপরে হচ্ছে
3 নম্বর, অন্ধবধূ মারা গেলে তার স্বামী কী মাসে বিয়ে করবে? আষাঢ় মাসে। 4 নম্বর, অন্ধবধূ কবিতায় কোন ফুলের কথা বলা হয়েছে? বকুল ফুল। 5 নম্বর হচ্ছে, অন্ধবধূ কবিতায় কয়টি পাখির কথা বলা হয়েছে? 2টি। 6 নম্বর, অন্ধবধূ কবিতার মূল সুরটি হলো করুণ। আর 7 নম্বর আছে, নাগকেশর কি? নাগকেশর একটি কাব্যগ্রন্থ। 8 নম্বর, মধুমতির কথাটি কোন অর্থে ব্যঞ্জনা দেয়? মোহময়। অন্ধবধূ আকাশ পাতাল ভাবে দোরের পাশে বসে রাত্রিবেলা। নিচের 10 নম্বর প্রশ্ন, নিচের কোনটি যতীন্দ্রমোহন বাগচি রচিত কাব্যগ্রন্থ? হচ্ছে রেখা। তারপর 11 নম্বর হচ্ছে, অন্ধবধূ ঠাকুরজিকে কি আসার কথা জিজ্ঞাসা করে? জ্যৈষ্ঠ। 12 নম্বর, কোনটি যতীন্দ্রমোহন বাগচির গ্রন্থ? লেখা। 13 নম্বর, যতীন্দ্রমোহন বাগচি মৃত্যুবরণ করেন কত সালে? কত তারিখে? 1 ফেব্রুয়ারি। 14 নম্বর, কিসের তলায় নরম ঠেকলো? পা। 15 নম্বর, অন্ধবধূ কবিতায় কিসের ডাক শোনার কথা বলা হয়েছে? কোকিল। 16 নম্বর, এখানে নম্বর কত থেকে গেছে? আবার বলতেছি, আমি 13 থেকে বলতেছি। 13 নম্বর হচ্ছে, যতীন্দ্রমোহন বাগচির মৃত্যুবরণ দেখাই যায়নি তখন। 13 নম্বর হচ্ছে, যতীন্দ্রমোহন বাগচির মৃত্যুবরণ করেন কত তারিখে? 1 ফেব্রুয়ারি। কিসের তলায় নরম ঠেকলো? পা। অন্ধবধূ কবিতাটি কিসের ডাক শোনার কথা বলা হয়েছে? কোকিল। 16 নম্বর হচ্ছে, অন্ধবধূ পুকুরে ডুবে মারা গেলে সবার আগে কে থাকে? বেঁচে থাকে কে? সবার আগে হচ্ছে স্বামী। 17 নম্বর, নিজের স্বামীর বিয়ের কথা বলার মধ্যে অন্ধবধূর কি প্রকাশ পেয়েছে? কষ্ট। আচ্ছা, এবার হচ্ছে 18 নম্বর। 18 নম্বরে আছে, সমাজ কাদের অবজ্ঞা করে? দৃষ্টিহীনদের। 19 নম্বর, অন্ধবধূ কিসের সুখ বারণ? কাদার সুখ। 20 নম্বর, ঠাকুরজি বলতে কাকে বোঝায়? ননদকে। 21 নম্বর, বকুল ফুল প্রসঙ্গে অন্ধবধূর কথোপকথন যা প্রমাণ করে প্রকৃতি প্রেম। আর হচ্ছে, বকুল ফুলের গন্ধ ভালো। চোখ গেল কি? চোখ গেল হচ্ছে পাখি বিশেষ। 23 নম্বর, বধূটি কেমন? দৃষ্টিহীন। একটি উদ্দীপক আছে, পঙ্গু অনিক সারাদিন চুপচাপ বসে থাকে, তার কোনো বন্ধু নেই, কারণ বন্ধুদের সাথে সে তাল মিলিয়ে চলতে পারে না। তার একটি পা না থাকায় ভাবে তার জীবনের সব সুখ শান্তি কেড়ে নিয়েছে এই পা। উদ্দীপকের আলোকে 2টি প্রশ্ন আছে, 24 এবং 25। 24 নম্বর হচ্ছে, উদ্দীপকের অনিকের সাথে অন্ধবধূ কবিতার কার মিল রয়েছে? অন্ধবধূর। তারপরে হচ্ছে 25 নম্বর আছে, উদ্দীপকে অনিকের সাথে অন্ধবধূ কবিতার অন্ধবধূ সাদৃশ্য যেখানে সমাজ উপেক্ষিত, তারপরে অসহায় এবং আবদ্ধ জীবনযাপন, 3টেই। 26 নম্বর হচ্ছে, নিহারিকা হলো একটি কাব্য। 27 নম্বর, নিচে কোনটি কাব্যগ্রন্থ? বন্ধুর দান। 28 নম্বর, কিসের পাশে বসে অন্ধবধূর বকুলের মোহময় গন্ধ পেয়েছে? দোরের পাশে। যতীন্দ্রমোহন বাগচি কত সালে জন্মগ্রহণ করেন? 1878 সালে। যতীন্দ্রমোহন বাগচি কোন জেলায় জন্মগ্রহণ করেন? কোন জেলায় জন্মগ্রহণ? নদিয়ায়। তো শিক্ষার্থীগণ, এখানে 30টি বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দিলাম।
তো তোমরা ভিডিওটি অবশ্যই দেখবে এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।